Nini khairong mano angli mano Muchuk loyano anilang mano Sal brum brum no ম্যাডাম আপনার সাথে যে হাঁটছি আমরা কিন্তু ঠিক মানে দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটছি জি এটারে আপনারা কি বলেন এই ককবরক ভাষায় নখাই বলি এনক তানি শিকাও থাকা হ্যালো ভিউয়ার্স শুরুতে ইনফন্টার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে আমি এই মুহূর্তে আছি শ্রীমঙ্গলের ডুলোছড়া গ্রামে যেটা হচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের গ্রাম বলা হয়ে থাকে এই ত্রিপুরা গ্রাম যেটা ডুলোছড়া এই গ্রামটা আমি ঘুরবো হচ্ছে এই মেরি চুমুই আপুর সাথে আর তার সাথে ঘুরে ঘুরে তাদের পুরো গ্রামটা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো যতনুক খুলুমকা সবাইকে নমস্কার আমাদের এখানে এই দুলছড়া গ্রামে প্রায় 100 ফ্যামিলি আছে 100 ফ্যামিলি মেম্বার সবাই ত্রিপুরা এখানে বেশিরভাগ মানে ধর্মের মধ্যে হচ্ছে বেশি সবাই হিন্দু ধর্ম আর খ্রিস্টান থাকে 6-7 পরিবার এরকম আমরা হচ্ছে সবাই ত্রিপুরা দেব বর্মা তো আমরা ত্রিপুরা দেব বর্মা বলতে আমরা সবাই ককবরক ভাষায় কথা বলি কিন্তু এখন আপনি তো পুরো ত্রিপুরা পোশাক পরে আছেন মানে আপনাদের যে ঐতিহ্যবাহী ড্রেস যেটা এখানে কি পরেছেন আমাকে একটু বলবেন এখানে আমরা মানে রিগনাই রিকুতো পড়ছি এটা হচ্ছে রিগনাই আর এটা হচ্ছে রিকুতো রিগনাই আর রিকুতু জি আচ্ছা রিগনাইটা কি রিগনাইটা হচ্ছে মানে আমাদের ককবরক ভাষায় হচ্ছে রিগনাই আর রিকুতো বলে রিগনাই হচ্ছে মানে থামি আর রিকুতো হচ্ছে থামির ওড়না এই পয়সাটা হচ্ছে মানে আগে যুগের আর কি তো এটা দিয়ে আমরা মালা বানাইছি তো এটা কি মানে সব মেয়েরা আপনারা যারা আছেন হ্যাঁ এই যে মানে ত্রিপুরা যারা আছেন তারা সবাই কি এরকম এরকম পয়সা দিয়ে মালা বানান না এখন তো এটা আর পাওয়া যায় না যাদের কাছে থাকে ওরা পাওয়া যায় না তো এই যে পয়সা দিয়ে মালা বানান এটার কি কোনো কারণ আছে মানে এটার কোনো সুবিধা আর আছে মানে এটা আমরা ট্রেডিশনাল ড্রেস পরলে এটাই পরি সেজন্য এটা আমাদের লাগে এটা হচ্ছে আমাদের ত্রিপুরাদের মানে চুড়ি বলতে আমরা এটাকে মাথিয়া বলি মাথিয়া আচ্ছা এই যে আর এটা হচ্ছে আমাদের ত্রিপুরাদের একটা ট্রেডিশনালের মধ্যে এগুলো পরি আমরা মাথিয়া যেটা বললেন যেটা পরেন এটা কি চুড়ি হিসেবে ব্যবহার করেন নাকি চুড়ি বলতে আমরা যখন ট্রেডিশনাল ড্রেস পরি তখন এটা ব্যবহার করেন এছাড়া আপনারা এটা করেন না সাকিব ভাইয়া আমাদের এখানে মানে বিয়ের ট্রেডিশনাল ড্রেসটা আমরা কিন্তু এখানে পাওয়া যায় না ওইটা মানে আমরা বাইরের দেশ থেকে নিতে হয় ইন্ডিয়া থেকে আচ্ছা আচ্ছা জি আর আপনি যে পোশাকটা পরে আছেন এটা কি এখানে পাওয়া যায় নাকি না এটাও ইন্ডিয়া থেকে বানাতে দিছিলাম তো এটা আইছে ত্রিপুরার তো এখানে দীর্ঘ প্রায় 500 বছরের খুলনা এখানে আছে অনেক পুরানো গ্রাম কিন্তু ওই যে সময় ওদের তো পুরো এক সময় ভারতবর্ষ ইয়েতে ছিল ব্রিটিশদের ওই সময় থেকেই তারা এখানে হ্যাঁ ওই সময় তো আর দেশ ভাগ হয়েছে না ওই সূত্রে তারা থেকে তারা এখানে কিন্তু আচ্ছা আগে তো ভারতবর্ষ যখন ছিল তখন তো বার্মার সাথে একটা যুদ্ধ হয়েছে নাকি যুদ্ধ হওয়ার পরে ওই যতদূর আমি জানি আর কি একটা বলাবলির মধ্যে যারা মুরব্বীরা বলে এটা তখন ওই যে যুদ্ধ যখন এই জয় হয়েছে ওই যে রাজবংশীয় কিন্তু ওই যে যেমন ত্রিপুরার যারা রাজা আছে এরা দেববর্মা লেখে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই সূত্রে এরা ওই রাজারই এরা বংশধর বিদায় এরা দেববর্মা এইখানকার এই ত্রিপুরারা আচ্ছা তার মানে এই যে ত্রিপুরা যারা আছেন হ্যাঁ মানে এটা কি রাজবংশীয় হ্যাঁ এখানে যারা আছে দেববর্মা যারা লেখে এরা সবাই রাজবংশী আচ্ছা আচ্ছা সবাই রাজবংশী যারা এই বিশেষ করে এই কয়েকটা এলাকা আছে এটা তো বহু পুরানোর কাহিনী ওটার থেকে তারা এই রাজার বংশধর আপনারা বলছেন যে মানে রাজবংশীয় হ্যাঁ যারা হচ্ছে ত্রিপুরা আদিবাসী যারা হ্যাঁ তো এই কোন রাজার মানে এটা বীর বিক্রম এটা হলো তাদের বীর বিক্রম তো রাজা তো অনেক রাজা আইছে পর্যায়ক্রমে কিন্তু আদির থেকেই তারা রাজবংশীয় এই জন্য এখানে যারা আছে সংখ্যাও কম মানে মাত্র 100 পরিবারের মতো আছে এখানে কি মানে বিয়ে শাদীর ক্ষেত্রে হ্যাঁ এটা কি ওই ত্রিপুরা মানে যারা আছেন তাদের মধ্যে কি বিয়ে হয় হ্যাঁ ত্রিপুরা সম্প্রদায়ের ত্রিপুরার মধ্যেই আর কি মানে দেববর্মার সাথেই হয় আলাদা অন্য কোনো সম্প্রদায়ের সাথে বিয়ে হয় আর আমাদের যেরকম ধরেন অনেক কিছু আছে ধরেন টাইটেল হ্যাঁ ধরেন চৌধুরী আছে খান আছে রহমান আছে হ্যাঁ অনেক টাইটেল আছে শেখ আছে হ্যাঁ এইরকম কি মানে এরকম তো নাই শুধু দেববর্মাই একটাই টাইটেল আছে সেটা হচ্ছে দেববর্মা আর এটা ওই রাজার টাইটেল রাজার বংশ টাইটেল রাজবংশীয় টাইটেল রাজবংশ আদির থেকে এটা গ্রামটা পরিচালনা হয় হ্যাঁ গ্রামটা পরিচালনা করা হয় এটা মূলত একটা ইয়া থাকে চৌধুরী থাকে পুরো এই গ্রামের একটা চৌধুরী আছে এই চৌধুরীর
কথায় মানে সব কিছু বিচার আচার সাংস্কৃতিক অনুষ্ঠান যত কিছু আছে সব বিচার কার্য ওই এখানকার চৌধুরী ওই চৌধুরী প্রধান এখানে। আচ্ছা, উনি হচ্ছে এই হ্যাঁ, গ্রামের চৌধুরী। প্রধান। হ্যাঁ। তো উনি এই চৌধুরী উনি চৌধুরী। হ্যাঁ উনি বর্তমানে চৌধুরী। তো আপনি হচ্ছেন এই গ্রামের প্রধান। হ্যাঁ, বর্তমানে আর গ্রাম এই- প্রধান। মানে গ্রাম প্রধান চৌধুরী কেন বলে, মানে দেববর্মা থেকে চৌধুরী কেন বলে? চৌধুরী মানে চৌধুরী গ্রামের যে কোনো সমস্যা এখন যদি কোনো ইয়ে হয় তো ওই চৌধুরীর কাছে বিচার আসবো বা বিচার আচার গ্রামের পরিচালনা কোনো করার লিগে। কিছু যদি একটা করতে হয় ওই চৌধুরী করে সমাধান করে যে সেখানে উঠা বসা করবো, এরপরে পঞ্চায়েত মিলে একটা সিদ্ধান্ত নিব। কিন্তু আমি বলছি যে মানে এই চৌধুরী বলে কেন? গ্রাম চৌধুরী প্রধান, মানে গ্রাম একটা প্রধান গ্রাম বিধায়ক। প্রধানকে চৌধুরী বলে, এটা আগে আদি থেকেই এরকম শুরু আছে। আমরা তো এখন আপনি যে চৌধুরী, এটা আপনি মানে কত বছরের জন্য থাকবেন এটা? এবার ধরেন 2 বছর 3 বছর কমের পরে আর অন্যজন এরপর অন্য একজন চৌধুরী হবে। আচ্ছা আচ্ছা। আর এই যে আপনারা চৌধুরী নির্ধারণ করেন, এটা কিভাবে নির্ধারণ করেন? পাড়ার এটা মুরব্বী পাড়ার মুরব্বী সবাই মিলে একত্রিত হলে একত্রিত হইয়া। আচ্ছা আচ্ছা। একজনকে সিদ্ধান্ত করে। আচ্ছা, এবং সবাই ওইটাতেই রায় দেয়। তার মানে এখানে ধরেন আছে না যে সামাজিক বিচার টিচার যা কিছু সবাই এখানেই সমাধান হয়। হ্যাঁ এখানে সমাধান। এখানে কি আপনারা মানে ওই আলাদা বাইরের ধরেন চেয়ারম্যান? না না না, এরকম বড় জটিল না হইলে এখানে এমন বাইরের কেউ আসে না, সব এখানের মধ্যে সমাধান হয়ে যায়। কারণ এখানে এই দেখবেন যে এখানে একটা জীবনেও থানাতে মামলা হয় না আজ পর্যন্ত, মানে খুব রেয়ার। সবার তো 5 বছর একটা মামলা হয় কিনা সন্দেহ আছে, মানে মামলা নাই বললেই চলে। এখানকার গ্রামের আদিবাসীরা কোনো দিন মামলাতে যায় না, যা আছে সব এখানে ফাড়ার মধ্যে সমাধান করে, মুরব্বীরাই সমাধান করে দেয়। গ্রামের এখন যে কোনো দায় দরবার এলো ওই আমরা মাঝে এটা মীমাংসা করলে নিজেদের মধ্যেই যাতে এটা বাইরে না যায় বা থানা পুলিশ না হয়, এইভাবে আমরা সমাধান করি। আমরা খুব সাধারণভাবে চলি, সাধারণভাবে থাকি, সেজন্য কোনো ঝগড়া বিবাদ হয় না। আসলে সাধারণভাবে চলাটা সবচেয়ে কঠিন কাজ, কিন্তু জি যদিও মানে আমরা খুব সহজে বলে ফেলি যে আমরা খুব সাধারণভাবে চলি, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। ছোট ছোট ভাই বোনরা, ওরা আমাদের এখানে কোনো মোবাইল ইউজ করে না, ওরা সেজন্য তো ওরা মার্বেল খেলা খেলে আর বাঁশ দিয়ে হাতে আর কি, ওটাকে কাদং বলে। এখানে হচ্ছে বাসের মধ্যে মানে গোড়া, এখানে তো গোড়া দেওয়া হয়েছে, কারণ অনেকে দিয়ে বাস দিয়ে মানে তার দিয়ে বাদে, অনেকে লোহা দিয়ে পিক মেরে দিই। তারপরে এখন ব্যথা না পাওয়ার জন্য এখানে মনে করো একটা মশারি, যে কোনো একটা নরম কাপড় বা এখানে দিয়ে দিচ্ছে মনে করো মশারি, পায়ে যেন ব্যথা যেন না হয়। কিছুদিন আগে মানুষ মারা গেছে একটা দাদু, তো এটার আজকে শ্রাদ্ধ হবে। শ্রাদ্ধ, ওই জি। শ্রাদ্ধর ইয়ে চলছে। হ্যাঁ, কীর্তন হচ্ছে, কীর্তন হওয়ার পর মানে ভাত খাওয়াবে সবাইকে। মারা যাওয়ার পর মানে 13 দিন নিরামিষ থাকতে হয়, তারপর এখন মানে আমিষ হতে পারে। আমাদের এখানে মানে প্রার্থনা করার জন্য, মানে প্রে করার জন্য কোনো মন্দির নাই, তো আমরা নিজ নিজ বাসায় করি। এই মৌমাছিটা কিন্তু আর বড় হয় না, শুধু ছোটই আর কি। তো এরা বাসা বানাইতেছে, এখনো ভালো করে বাসা বানায় নাই, বানাবে কয়েকদিন পর, মানে কামড় টামড় দেয় না? কামড় দিলে কিন্তু কিছু হয় না, কিন্তু মানে ওরা বেশিরভাগ মাথার মধ্যে ইয়া করে আর কি, মাথার মধ্যে আঘাত করতে চাই। আমরা যখন বাগানে যাই, আমরা এই পথ দিক দিয়েই যাই, বাচ্চারা কিন্তু এখানে এসে খেলা করে। এটা কি মানে পানিপথ? জি, এই পানিপথ ধরেই যান আপনারা? দিক দিয়ে যাইতে কিন্তু একটু কষ্ট। তো আমরা বাগানে যাই, থেকে বাগান থেকে আসার সময় কিন্তু আমরা লাকড়ি নিয়ে আসি, তো এদিক দিয়ে ও, এদিক দিয়ে লাকড়িও নিয়ে আসেন? জি, বাগান থেকে লাকড়ি নিয়ে আসি। এই যে আপনাদের বাগানে যাচ্ছি, হ্যাঁ, ওখানে কি কি চাষ করেন আপনারা? ওইখানে আনারস আর লেবু, শাকসবজি চাষ করছিল, কিন্তু শাকসবজি এখন আর নাই, আমরা খেয়ে ফেলছি আর কি। আমরা এখন যে বাগানে যাইতেছি, ওই বাগানে হচ্ছে অনেক, মানে আমরা এখানে অনেক কলা চাষ করছি, আচ্ছা। কলা আর হচ্ছে পান বাগান, পান। খাও খাক চাং মাও আংলি মানো নিনি মো চিং তৈয়ানি ও লাং মাও নুং ফাই দঙ্গো নিনি খাই রং মানো আংলি মানো মুচুং ক্লোয়ানো আনি লাং মানো সাল ব্রুম ব্রুম নো। বৃষ্টির দিনে কিন্তু অনেক পানি হয়, তো তখন কিভাবে যান আপনারা বাগানে? তখন আমরা মানে তবু পানি দিক দিয়ে যাই কষ্ট করে। আর যদি বেশি বৃষ্টি পড়ে তখন কিন্তু আমরা যাই না, মানে থাকি আর কি বাসায়। তখন আর বাগানে যাওয়া হয় না? এই ছড়াকে আমরা কিন্তু মানে আমরা ককবড় বাসায় কিন্তু তুই নিলামা বলে। তুই নিলামা?
এটার তুইশা। তুইশা, এটার বাংলা হচ্ছে ছড়া। জি জি মেরি আপু, আপনার সাথে যে হাঁটছি আমরা কিন্তু ঠিক মানে দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটছি। জি, মানে এই পাশেও পাহাড়, এই পাশেও হ্যাঁ। পাহাড়, আর ঠিক মাঝখানে ছোট্ট একটা জায়গা, জি। খুবই ছোট্ট একটা জায়গা। এই জায়গা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেরি আপুদের বাগানে। বিশাল একটা পাহাড়। এটা বৃষ্টির সময় পাহাড়টা ভেঙে গেছিল অর্ধেক। এটা অর্ধেক ভেঙে গেছে, হ্যাঁ। তারপরেও এত আছে। ভাইয়া আপনারা যে এখানে বাঁশ দেখতেছেন, এই বাঁশ থেকে মানে যখন ছোট ছোট বাঁশগুলো বের হয়, বাঁশের কুড়োল, ওইটা কিন্তু আমরা খাই। যেটা বাঁশ কোড়ল বলে। জি। আর এখান থেকে আপনারা বাঁশ মানে ওইটা কালেক্ট করেন, জি ওই জি কোড়লটা। জি। আরো জঙ্গলেও যাই, জঙ্গলে কিন্তু অনেক অ্যাভেলেবেল আছে, তো জঙ্গলে গিয়েও নিয়ে আসি। বাহ। আমরা এখন বাগানে পৌঁছে গেছি, এটা হচ্ছে আমাদের বাগান। বাগানকে আপনাদের ভাষায় কি বলেন? হোক, হ্যাঁ? হোক বলি। হোক। হ্যাঁ। আর এই যে আমাকে ভাইয়া ডাকলেন, হ্যাঁ, ভাইকে আপনারা কি বলেন আপনাদের ভাষায়, ত্রিপুরা ভাষায়? বড় ভাইকে তো আমরা বলি যে দাদা কত, এটা দাকি মানে বড় দাদা। বড় হচ্ছে কতর, আর দাদাকে দাদাই বলি। আচ্ছা আচ্ছা। আর ছোট ভাইকে? ছোট ভাইকে হচ্ছে দাং বলি। দাং। আর বোনকে? বোনকেও দাং বলি। কলা গাছ আছে তো অনেক, সেখানে বানর থাকে, বানর কিন্তু অনেক আছে। আর হরিণও আছে, হরিণ কিন্তু হরিণ আমাদের এখানে আসে? জি, হরিণ মানে যখন দুপুরবেলায় কেউ নাই তখন কিন্তু ওরা আসে। আর যখন যদি আমাদেরকে দেখে, ওরা মানুষ দেখলে কিন্তু ওরা দৌড় মানে পালিয়ে যায় আর কি। আপনাদের তো আপু আসলে অনেক কষ্ট করতে হয়। আমাদের এখানে মানে আমরা যখন লাকড়ি নিতে যাই, মানে বাগানে, আমাদের তো বাগানেও লাকড়ি পাওয়া যায়, তো আমরা বাগান যখন লাকড়ি থাকে না তখন জঙ্গলে গিয়ে নিতে হয়। তো ওটা হচ্ছে দল, সবাই মানে দল মিলে যাইতে হয় আর কি, সবাই মেয়েরাই যায়। এটারে আপনারা কি বলেন এই ককবরক ভাষায়? নখাই বলি। নখাই। এই নখাইয়ে কি করেন আপনারা? এখানে মানে আমরা যদি শাকসবজি কোনো কিছু নেই তাহলে এখানে ঢুকাই রাখি। আচ্ছা আচ্ছা, তারপর এটা নিয়ে বাড়িতে যান। আর এটাই হচ্ছে যেটা আমি এতক্ষণ সারাদিন ছিলাম, এই